হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি নার্সারি থেকে অনেক বোগেনভিলিয়া গাছ এনেছি। তো এই গাছের কিছু তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরবো। তো এগুলো নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লাগবে। যারা ছাদ বাগান করে তাদের খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, এরকম সুন্দর এই বোগেনভিলিয়া গাছে এত ভালো ফুল পাওয়ার জন্য কি করতে হবে? আমার 1 2 3 4 5 6 ওখানে একটা আছে, ওগুলোতে একটাই ফুল হয়নি। আর একটা এই কয়েকদিন আগে আমাদের এখানে একটু ভারী বৃষ্টি এবং ঝড়ের মতো হয়েছিল, তাই ছাদ থেকে পড়ে গেছে। ঠিক আছে, তো ওটা পড়ে ভেঙে গেছে। গাছটা খুব খারাপ অবস্থায় আছে, ওটাকে রেখেছি আমি। বাদ দাও ওর কথা। তো এই গাছগুলো দেখো, এই গাছগুলোতে ভালোভাবে ফুল এসছে দেখো। আর এই গাছটার ফুল একটু আলাদা, এগুলোতে থোকায় থোকায় ফুল হয়। এগুলোতে যেমন পাতার মতো ফুল হয়, এগুলোতে থোকায় থোকায় ফুল হয়েছে। এটা পিঙ্ক, এটাও পিঙ্ক, এটা হোয়াইট পিঙ্ক, এটাও আছে আমার পিঙ্ক, এবং এটা অরেঞ্জ। ঠিক আছে, তো এই পিঙ্কের যে গাছগুলো, এগুলোর কম্বিনেশন আছে। একটা আছে ডিপ পিঙ্ক, হালকা পিঙ্ক আছে, কিছু বেগুনি টাইপের আছে, আর ওই যে ওইটা একটু বেগুনি টাইপের। তো একটা গাছে মিনিমাম 3-4টে করে ফুল হবে। যদি সেরকম গ্রাফটিং করা হয়, একটা গাছে 3-4টে করে ফুল হবে। কিন্তু আমার এই গাছটায় সাদা আর পিঙ্ক হচ্ছে, দেখো সাদা আর গোলাপি হচ্ছে। তো মেন পয়েন্টে আসি, এই গাছের ফুল পাওয়ার জন্য কি করতে হবে। এই গাছটাকে আমি ফুল পাওয়ার জন্য কিছুদিন জল না দিয়ে রেখেছিলাম। ঠিক আছে, রৌদ্রে রেখেছিলাম কিছু না জল দিয়ে। তো এর মাটি যখন শুকনো হয়ে যাবে এবং গাছটা হালকা মুড়মুড়ু অবস্থা হয়ে যাবে, সেই সময় তোমাদের জল দিতে হবে। এটা করলে গাছে পাতার ভাগ কম হয় এবং ফুলের ভাগ বেশি হয়। যেরকম এটাতে হয়েছে দেখো, ফুলের ভাগ যতটা, প্রায় পাতার ভাগ কম। আর এগুলোতে দেখো, এগুলোতে থোকায় থোকায় ফুল হয়। এদিকে আরও বেশিভাবে ফুল হয়েছে, অনেক পরিমাণে ফুল এসবে। ছাদ বাগানে বোগেনভেলিয়া গাছ আছে, তাদেরকে বলছি। তো তিনারা যে গাছে হয়তো ফুল হয়নি বা কম ফুল আসছে, তো ওনাদের বলি জল কম দেবে। ঠিক আছে, জল কম দেবে এবং গাছটাকে এমন জায়গায় রাখবে যাতে দিনে 5-6 ঘন্টা রৌদ্র পায়। সকালে রৌদ্র ওঠার সময় থেকে রাত্রিবেলা, সন্ধ্যাবেলা, গোধূলির সময় যাতে রৌদ্র পায় এমন জায়গায় রাখতে হবে। ঠিক আছে, তো আমি এগুলো ফলো করেছি এবং রৌদ্রে রেখেছি, জল কম দিয়েছি। এভাবে আমার গাছটা খুব ভালোভাবে ফুল দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যিনারা আমার ভিডিওতে নতুন যুক্ত হয়েছেন, ওনাদের বলে রাখি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়া যায়। ঠিক আছে, তো আমার অনেকগুলো গাছ আছে, কিছুগুলোতে ভালোভাবে ফুল এসছে, কিছুগুলোতে আসেনি। তো ওগুলোতে ফুল আনার জন্য আমি জল কম দিচ্ছি এবং রোদে বেশি করে রাখছি। ঠিক আছে, তো এগুলো বেশিভাবে জল দেওয়া যাবে না এবং বৃষ্টি হলে সরিয়ে নিয়ে চলে আসবে। ঠিক আছে, গাছে কি সার প্রয়োগ করতে হবে বা কি কীটনাশক প্রয়োগ করতে হবে ওটা বলছি। তো গাছে পটাশ ও ফসফেট সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে। যদি পারেন এই গাছে ডিএপি এবং পটাশ 1 চামচ করে দেবেন। এই যে কথাগুলো তোমাদের বললাম, তো এগুলো তোমাদের ছাদ বাগানে প্রয়োগ করবে এবং কি ফলন হয় বা কি ফুল হয়, এগুলো আমাকে কমেন্ট করবে।